গণ অধিকার পরিষদ কারো কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। অসংখ্য থেকে নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও যখন ধরে এনে কাউকে নমিনেশন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় ত্যাগীদের বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক আসন ঘোষণা করেছে কিনা তা আর বুঝতে বাকি থাকে না। একটা মজার বিষয় হলো, আমরা গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন, আইসিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমাকে অব্যাহতি দিয়েছে। এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড, মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয়। কারণ আমাদের সংগঠনের একটি কনস্টিটিউশনাল রুলস রয়েছে, সাংগঠনিক নিয়ম রয়েছে। সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোন নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায়, বহিষ্কার করতে হয়, তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা ডাকতে হবে। সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার, তাকে অব্যাহতি দিবে। তারপরও অব্যাহতি দিয়ে দিচ্ছে একবারে, অব্যাহতি দেওয়ার আগে তো নোটিশ দিতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। Without any notification, how can they have taken like that decision? এই ধরনের ডিসিশন কিভাবে নেয়? সুতরাং আমি বলবো কারা উন্মাদ, কারা পাগল সেটা ভাববার বিষয় এসেছে। সুতরাং ওই ধরনের কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বসে এই ধরনের একজন মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই। তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিচ্ছে ঘরে বসে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সংগঠন চলবে। গণ অধিকার পরিষদ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশের তৃণমূলের সহযোদ্ধা। আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্যাতিত হইনি, তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে প্রত্যেক জায়গায়, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র জায়গায় নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থিতা ঘোষণা করব, সেই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না, জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না। আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি, আমি একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাশেদ খানের সাথে ভাসানটেক থানায় গ্রেফতার আটককৃত আমি, এটা যে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এক নির্মম নিপীড়ন, নির্মম নির্যাতনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেফতার হই। এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন, সেই জায়গায় আমরা সংবাদ সম্মেলন করি। বহুত বছর আগের ঘটনা, 18 সালে, চেহারা দেখলে বোঝা যায়। সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই। আবার সমস্যা নাই, তারা অস্বীকারও করতে পারবে। কারণ যেই নেতাকে, ত্যাগী নেতাকে কতক্ষণ পরে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে, তখন বলা যায় না কখন কি বলে। এই 18 সালে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার বিরুদ্ধে শাহবাগ থানায় 3টা মামলা খেয়েছিলাম। সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি। এই হাজিরা দিতে দিতে জীবন শেষ। এই হাজিরা দিয়েছে সিএমএম কোর্টে, বারবার হাজিরা দিয়েছি, জামিন নেইনি, কারাগারে ছিলাম। এই হচ্ছে তার ডকুমেন্ট। সুতরাং বিপিনুরকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে, তখন ত্যাগী নেতৃবৃন্দের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা খেয়েছি শাহবাগ থানায়। এই হচ্ছে রাশেদ খান টাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম। এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল তাই থাকবে না, 11ই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না, সেইটা এই মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমরা বিবেচনা করবেন। সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি। পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীলক্ষেত নিউ মার্কেটের সবচেয়ে বড় একটি মিছিল, আমরা সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট। এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন, সেই সময় সদস্য হতে চাইনি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট। এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। এই হচ্ছে তার প্রতিবাদ, এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি। তখন টাকসু হামলায় বিপিনুরকে নির্যাতন করা হয়, সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশগ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয়, সেই কালে আন্দোলন সংগ্রাম করেছি। বিপিনুর আজকে ভুলে গেলে হবে না। ত্যাগীদের যদি আজকে ভুলে যায় তৃণমূলের নেতৃবৃন্দ, সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ, আপনার ত্যাগ আগামীতে যোগ হবে। সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে।